কুয়াশায় ঢাকা এই নিঝুম ল্যাব, অজানা পথে একাকী এক যাত্রা। প্রতিটি মোড়েই যেন লুকিয়ে আছে কোনো রহস্য। আলো আর অন্ধকারের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে? একজন যুবক ছিল, তার নাম হাসান। হাসান ছিল খুব ব্যস্ত একজন মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, বন্ধু আর মোবাইল, সব কিছুতেই সময় দিত। কিন্তু একটা জিনিস সব সময় পিছিয়ে দিত, আর সেটা হলো নামাজ। যখনই কেউ তাকে বলতো, ভাই নামাজ পড়ো, সে হেসে বলতো, আরে সময় হলে পড়ব, এখন তো বয়স আছে। এইভাবেই দিন কাটছিল। একদিন রাতে হাসান কাজ শেষ করে বাসায় ফিরছিল। রাস্তা ছিল ফাঁকা, চারপাশে নিস্তব্ধতা। সে গাড়ি চালাচ্ছিল আর মোবাইলে তাকাচ্ছিল। হঠাৎ একটা ট্রাক তার সামনে চলে আসে। সে ব্রেক করার চেষ্টা করল, কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। গাড়ি ঘুরতে লাগল, সব কিছু যেন স্লো হয়ে গেল। সেই কয়েক সেকেন্ডে তার চোখের সামনে ভেসে উঠল তার পুরো জীবন। সে বুঝতে পারল সে আল্লাহকে কখনো গুরুত্ব দেয়নি। তার চোখে পানি চলে এলো। কাঁপতে কাঁপতে সে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি আপনাকে ভুলে গিয়েছিলাম। দয়া করে আমাকে মাফ করে দিন। আমাকে আরেকটা সুযোগ দিন। ঠিক তখনই অবিশ্বাস্য একটা ঘটনা ঘটল। গাড়িটা রাস্তার পাশে গিয়ে ধীরে ধীরে থেমে গেল। একটুও বড় দুর্ঘটনা হল না। হাসান কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার শরীর কাঁপছিল। সে ধীরে ধীরে গাড়ি থেকে নামল। চারপাশে তাকিয়ে দেখল সে একদম অল্পের জন্য বেঁচে গেছে। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বুঝতে পারল এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবার্তা। সেই রাতেই সে বাসায় ফিরে প্রথমবারের মতো মন থেকে নামাজ পড়ল। সেজদায় গিয়ে সে অনেক কাঁদল আর প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি আর নামাজ ছাড়ব না। সেদিনের পর থেকে হাসানের জীবন পুরো বদলে গেল। এই গল্প থেকে আমরা কি জানলাম? আল্লাহ আমাদের অনেকবার সুযোগ দেন, কিন্তু আমরা কি বুঝি? হয়তো এই ভিডিওটাই আপনার জন্য একটি সতর্কবার্তা। আজ থেকেই নামাজ শুরু করবেন? কমেন্টে লিখুন ইনশাআল্লাহ।